এই কোরআনের ভিতরে সমস্ত বিধিবিধান আছে, বিশ্বাস করেননি? কারা কারা করেন? সবাই করেন তো? দোকানে যারা বসে আছে, যারা দাঁড়িয়ে আছে, এরা না করে? কোরআনে যে আল্লাহ বিধিবিধান নাযিল করছেন সেটা আমরা বিশ্বাস করি। যারা ক্ষমতায় ছিল 53 বছর 71 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, বলেন তো তারা আল্লাহর দেয়া জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহর দেয়া ক্ষমতা নিয়ে রাষ্ট্র চালিয়েছে। তো আল্লাহ যে বিধিবিধান নাযিল করলো, আল্লাহর বিধিবিধান দিয়ে বাংলাদেশে 53 বছরে যারা ক্ষমতায় ছিল, আল্লাহর কোরআনের একটা আইন তারা কি কোনোদিন বাস্তবায়ন করেছে? এই জোরে করে কোন সবাই করছে? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ দুনিয়াতে আমাকে সৃষ্টি করলেন, জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন আল্লাহর আইন দ্বারা চলার জন্য, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য। কিন্তু 53 বছর যারা ক্ষমতায় ছিল তারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের তৈরি আইন দিয়ে, মন গড়া আইন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। আল্লাহ বলেন যারা আমার জ্ঞান বুদ্ধি দিয়ে দুনিয়াতে ক্ষমতা পাইল, তারা যদি আমার আইন না মেনে নিজেদের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চালায়, তারা হলো জাহান্নামী। ঠিক না বেঠিক? এখন আসেন, 1971 সালে দেশটা স্বাধীন হইল। আমরা যে আল্লাহর উপর সবকিছুর মালিক আল্লাহ, বিশ্বাস আসেনি? আল্লাহর উপর সবকিছুর মালিক আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, মালিকুল আমলাক যে আল্লাহ, এটার উপর পরিপূর্ণ বিশ্বাস আছে না নাই? কাদের কাদের আছে? আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের নাম হলো ঈমান। কি বলেন? আমার মুখে মুখে বলেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের নাম ঈমান। এই ঈমান একজন মুসলমান, আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখি বলেই আমি ব্যক্তিগতভাবে ঈমানদার। ঠিক না বেঠিক? কিন্তু আমি যেই দেশে বাস করি, এই দেশটার নাম হলো বাংলাদেশ। এটা পৃথিবীর একটা আন্তর্জাতিক স্বীকৃত রাষ্ট্র। এই রাষ্ট্রের অধিকাংশ জনগণ মুসলমান। এই মুসলমান গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গণতন্ত্রের ডেফিনেশন হলো মুসলমানরা যেই ধর্ম বিশ্বাস করে, অধিকাংশ নাগরিক যেই ধর্ম বিশ্বাস করে, যেই সংস্কৃতি লালন করে, যেই তাহজিব তামাদ্দুন তারা পালন করে, যে আল্লাহকে আল্লাহ মানে, যেই নবীকে নবী মানে, যেই কোরআনকে তারা সংবিধান হিসেবে মানে, সেই দেশের সংবিধানে কোরআনের কথা থাকবে, আল্লাহর কথা থাকবে, মুসলমানদের ঈমান থাকবে। এটাই হলো গণতন্ত্রের দাবি। ঠিক না বেঠিক? 1971 সালে দেশ স্বাধীন হইল। 72 সালে একটা সংবিধান করা হলো। এই সংবিধানে আল্লাহর নামও নাই, বিসমিল্লাহও নাই, মুসলমানের ঈমানও নাই। আল্লাহ যে বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কোনো ধর্ম মনোনীত নয়, ইসলামের কথাও নাই। এখন আপনারা বলেন, যারা 71 সালে দেশটা স্বাধীন হওয়ার পর 72 সালে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর মুসলমানদের ঈমানকে বাদ দিয়ে যারা নিজেদের মন গড়া তৈরি সংবিধান রচনা করলেন, যেই সংবিধানে বিসমিল্লাহ নাই, আল্লাহর নামও নাই, ইসলামও নাই, মুসলমানের ঈমানও নাই, এটা ঈমানদারের সংবিধান না বেঈমানের সংবিধান? এই জোরে করে কোন ঈমানদারের না বেঈমানের? এই বেঈমানের সংবিধান দিয়ে যারা রাষ্ট্র চালিয়েছেন, আল্লাহর কসম করে বলি একজনেরও ঈমান নাই, সমস্ত পার্লামেন্টের মেম্বাররা হলে বেঈমান। এটা আমার কথা নয়, এটা ভারত, পাকিস্তান, বাংলাদেশের বিজ্ঞ মুফতিয়ানে কেরামের ফতোয়া। আমাদের কাছে এই ফতোয়া আছে। 75-এর পট পরিবর্তনের পর জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে রাষ্ট্র কিভাবে চালাবে, দেশের রাজনীতিবিদ উলামায়ে কেরামদেরকে ডাকলেন। এর ভিতরে একজন বড় দার্শনিক আলেম ছিলেন, পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস, পাকিস্তানের প্রাদেশিক অ্যাসেম্বলির মেম্বার, খতিব আজম হজরত মৌলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি। উনি নিখিল পাকিস্তান নিজাম ইসলাম পার্টির সেক্রেটারি জেনারেল ছিলেন। পটিয়া মাদ্রাসায় চট্টগ্রামে ডিসিকে স্পেশাল অর্ডার করে, স্পেশাল বিমানে করে জিয়াউর রহমান খতিব আজম রহমতুল্লাহ আলাইহিকে বঙ্গভবনে নিয়ে গেলেন। খতিব আজম সবচাইতে বয়োবৃদ্ধ দার্শনিক আলেম। শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে জিয়াউর রহমানকে পরামর্শ দিলেন আলেমদের কাছ থেকে, সবচেয়ে বড় আলেম হলো খতিব আজম। হযরত খতিব আজমকে জিয়াউর রহমান বললেন, হুজুর
আপনি হলেন বিজ্ঞ রাজনীতিবিদ, আপনি বড় আলেম, আপনি বলেন আমি রাষ্ট্র কিভাবে চালাবো। হযরত খতিব আজম বলেন, দেখেন এই দেশটা মুসলমানের দেশ, জমিন আল্লাহর, আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিলেন, কিন্তু আল্লাহর জমিনে বাস করার পর যারা ক্ষমতায় আসলো তারা সংবিধানে আমি যে একজন মুসলমান স্বীকৃতি দিল না, আমি যে আমার ধর্ম যে ইসলাম সেটাও স্বীকৃতি নাই। মুসলমানরা যে কোনো কাজ করে তাতে বিসমিল্লাহ শুরু করে, ঠিক না বেঠিক? বিসমিল্লাহ দিয়ে যদি কাজ শুরু না করে ফাহুয়া আক্তাউ, সেটা হলো লেস কাটা। একটা সংবিধান করা হলো, সেই সংবিধানে বিসমিল্লাহ নাই। হযরত খতিব আজম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি মেজরিটি জনগণের ধর্ম হলো ইসলাম, মেজরিটি জনগণ ইমানদার, আমাদের ঈমান হলো আমরা সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখি, এই জন্য আপনি সংবিধানে আমাদের ঈমানকে স্বীকৃতি দেন। সংবিধানের শুরুতে বিসমিল্লাহ যেন লেস কাটা না হয় সেটা সংযোজন করেন। জিয়াউর রহমান খতিব আজম রাহমাতুল্লাহ আলাইহির পরামর্শে সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করলেন এবং আল্লাহর উপর রাষ্ট্র কিভাবে চলবে, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হবে এটা ঠিক করলেন। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা উনি করলেন। এখন আসেন, মুসলমান একজন ইমান, সে ইমানদার হিসেবে পরিচয় দেওয়ার জন্য 4টা শর্ত লাগে। কয়টা? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যা আমার আছে সেটা মুখে স্বীকার করতে হবে, ইকরার বিল লিসান, অন্তরে বিশ্বাস করতে হবে, তাসদীক বিল জানান, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে, আমল বিল আরকান। 4th নম্বর হলো কাগজে কলমে লিখতে হবে, লিখার পরে মুছা যাবে না। কয়টা শর্ত? আপনাদেরকে সংক্ষেপে বলি, কেউ অন্তরে বিশ্বাস করলো মুখে স্বীকার করলো না, ইমানদার হবে? দলিল, রসুলের আপন চাচা আবু তালেব রসুলকে খুব ভালোবাসতেন, মোহাব্বত করতেন, আদর যত্ন করে লালন পালন করে বড় করেছেন, কিন্তু রসুল যখন বললেন চাচা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আবু তালেব কি স্বীকার করছে? আবু তালেব কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, মুখে স্বীকার করে নাই। আবু তালেব যদি ইমানদার না হয়, এই দেশের যারা অন্তরে একটা মুখে আরেকটা, তারা কি ইমানদার হবে? শরীয়তের বিধান হলো কাগজে কলমে লিখার পরে মুসলমানের ঈমানকে মুছে যাবে না, আল্লাহর উপর আস্থা বিশ্বাস মুছে যাবে না। হে মুসলমান ভাই ও বন্ধুগণ, যারা বিগত 16টি বছর আওয়ামী লীগের রাজনীতি করে এই দেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত করেছো, আলেম ওলামাদের কণ্ঠকে রোধ করার চক্রান্ত করেছো, আলেমদেরকে ধরে ধরে জঙ্গি সন্ত্রাসী বানিয়েছো, আলেমদের মাহফিল যারা বন্ধ করেছো, তোমাদেরকেই বলি তোমাদের উপরে আল্লাহ এমনি নারাজ হয় নাই, তোমরা আল্লাহ আইনের বিরুদ্ধে আইন করেছো। শুনে রাখো, আল্লাহ পাক এই জালেমদের উপরে এমনি নারাজ হয় নাই। মুসলমানের ঈমান, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে লেখার পরে মুছা যাবে? বলেন না, মুছা যাবে? তারা 2009 সালে ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে কাজটা করলেন সেটা হলো সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, আমাদের ঈমানকে মুছে দিয়েছেন। আমরা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস নিজে নিজে রাখি বলেই ব্যক্তিগতভাবে ঈমানদার। আমি যে রাষ্ট্রে বাস করি এই রাষ্ট্রের একটা সংবিধান আছে, এই সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ছিল না বলেই আমরা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে ঈমানদার স্বীকৃতি পাই নাই। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে সংযোজন করার পর আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে ঈমানদার হিসেবে স্বীকৃতি পেয়েছি। এখন এই ঈমানদার হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এটাকে যারা মুছে দিলেন, আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি, আপনারা সকলেই জানেন, হেফাজতে ইসলাম গঠন করেছেন। কেন করেছেন? তিনি জীবনে কোনোদিন মিছিল মিটিং করেন নাই, বাইরে আন্দোলন সংগ্রামে তার কোনো সম্পৃক্ততা ছিল না। এখানে আহমদ শফী সাহেব হুজুরের অনেক সাগরিদরা এখানে আছেন। তাকে যখন বলা হলো হুজুর আমাদের ঈমানকে তো সংবিধান থেকে মুছে দেওয়া হয়েছে, আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি হাটহাজারী মাদ্রাসা থেকে বের হয়ে তিনি ময়দানে অবতীর্ণ হলেন। কিসের জন্য? মুসলমানের ঈমানকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে বহাল রেখে আন্তর্জাতিক বিশ্বের কাছে যেন আমি একজন ঈমানদার তার পরিচয় দিতে পারি। তারা ক্ষমতায় আসার পরে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে মুছে দিলেন।
আল্লামা আহমদ শফি রহমতুল্লাহর নেতৃত্বে আমরা বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান, এই ভারতবর্ষের ওলামায়ে শীর্ষ আলেমদের কাছ থেকে ফতোয়া নিলাম। আমার কাছে এই ফতোয়ার কপি আছে। আল্লামা জাস্টিস তকি উসমানীও ফতোয়াতে দস্তখত করেছেন। দারুল উলুম দেওবন্দের হযরত মাওলানা আব্দুল হক আজমি রহমতুল্লাহি আলাইহি, হ্যাঁ, অন্যান্য উলামায়ে ইকরাম মুরব্বীরা দস্তখত করেছেন। স্পষ্ট ফতোয়া, যারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিয়েছেন, পার্লামেন্টের 300 আসনের মেম্বার, সচিব, মন্ত্রী, এমপি যারা সমর্থন করেছেন, একজনেরও ঈমান নাই, সবগুলো বেঈমান। বেঈমানরে বেঈমান বলতে অসুবিধা আছে? জোরে করে কোন ইমাম বেঈমান বলতে অসুবিধা আছে? আপনাদের এলাকার এক এমপি ছিল, নামে তো আলেম ছিল, ঠিক না বেঠিক? এখন কোথায় বলেন না? অসুবিধা লাগে? অসুবিধা হয়? এই দেশের আলেমদের ভিতরে অনৈক্য তৈরি করার জন্য, হেফাজতকে ভাঙার জন্য, উলামায়ে কেরামের শক্তিকে দুর্বল করার জন্য, নবীর ওয়ারিস দাবি করে, আলেম দাবি করে যারা চক্রান্ত ষড়যন্ত্র করেছে, তাদের শাস্তি বাংলার জমিনে করতেই হবে, করতেই হবে। শোনেন শোনেন, তার পক্ষে কিছু আলেমরা দালালি শুরু করেছেন। এখন পরিষ্কার ভাষায় বলি, যে কোনো কারণে উলামায়ে কেরাম তাদের সমর্থন করতে বাধ্য হয়েছিলেন, বাদিরে নাখাস্তা, কিন্তু কোন জালেমের পক্ষে, নবীর কোন ওয়ারিস তার পক্ষে দালালি করতে পারে না, দালালি করতে পারে না। শাপলা চত্বরে 2013 সালে নবীর ওয়ারিসদের উপরে যেই দল, যেই ক্ষমতাসীনরা নির্বিচারে গুলি করে আশিকে রাসূলদের হত্যা করেছে, আলেম, মুহাদ্দিস, মুফাসসির, তালেব ইলম, বেগুনা বাচ্চাদের উপরে যারা গুলি চালিয়ে আমার ভাইদেরকে শহীদ করেছে, তাদের রক্তের সাথে বেঈমানি করতে পারি না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীর দুশমন সাতেবে রাসূলদের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম মাঠে নেমেছিল, এই আলেমদের বিরুদ্ধে যেই দল, যেই জালেমরা মাঠে ছিল, তাদেরকে বাংলার জমিনে বিচার করতে হবে। বিচারের দাবি নিয়ে কারা কারা মাঠে নামতে প্রস্তুত, কারা কারা প্রস্তুত? কথা পরিষ্কার শুনেন, সাতকানিয়ার জনগণ, দিনদার মুসলমান ভাইদেরকে বলবো, 16 বছর আমরা জুলুমের শিকার ছিলাম। এদেশে বিএনপিও জুলুমের শিকার ছিল, জামাত ইসলামীও জুলুমের শিকার ছিল, হেফাজতে ইসলামও জুলুমের শিকার ছিল। কথা ঠিক না বেটে? আমি কয়েকটা কথা শুনে খুব ব্যথিত হয়েছি। আমার ভাইদেরকে, যারা ইসলামের নামে রাজনীতি করেন, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে সবাই মুসলমান ভাই, ঠিক না বেটে? কেউ হেফাজত করে, কেউ অন্য দল করে, কিন্তু আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 16 বছর যারা ইসলামপন্থীদের উপর অত্যাচার করেছে, কেউ জামাত করে এই জন্য করেছে, কেউ হেফাজত করে এই জন্য করেছে, না ইসলামের নাম আছে বলে জুলুম করেছে? তারা ইসলাম নির্মূল করতে চেয়েছে, ঠিক না বেটে? সুতরাং ইসলামপন্থীদের ঐক্যের দরকার আছে না নাই? কোনো অবস্থাতে মুসলমানদের ঐক্যে ফাটল ধরা যাবে না। আমি আপনাদের এলাকার এমপি মাওলানা শামসুল ইসলাম, শাহজাহান চৌধুরী, দুইজন এক রুমে, আমি সহ 3 জন এক রুমে ছিলাম জেলখানায়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের ছেলে। কোনো অবস্থাতে কেউ হেফাজতের বিরুদ্ধে যাবেন, হেফাজতরা অন্যদের বিরুদ্ধে যাবে, আমি এটা চাই না। আপনারা চান? কারা কারা চান না? সকল কালিমাগো মুসলমানের ঐক্য চান কিনা? যদি ঐক্য চান, এই দেশে 16 বছর জুলুমের শিকার ছিলাম, কোন জালেম যেন নতুনভাবে বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে, এই জন্য আমাদেরকে সীসা ডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন?